ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আপনাদেরকে দেখানো হবে কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যায়। আমরা সেটা দেখাবো। ব্যাকগ্রাউন্ড ইরেজ করার পরে এই ছবি দিয়ে আমরা একটা থাম্বনেল তৈরি করব উন্নত মানের। তো চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে ডিভাইসে যেতে হবে। আপনারা সবাই ডিভাইসে চলে যান। চলে যেয়ে এখান থেকে প্লে স্টোর কোথায় আছে যান। প্লে স্টোর, আমরা প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশানে এখানে লেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার। ব্যাকগ্রাউন্ড ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার আগে তোমার ইন্টারনেটের লাইন দিতে হবে, তারপরে সার্চ দাও ব্যাকগ্রাউন্ড ইরেজার। দেখো চলে আসছে। এই যে প্রথম যেটা চলে আসছে এটা ইনস্টল করে ফেলো। প্রথম এই সফটওয়্যারটা ইনস্টল করো। আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য আমি আর ইনস্টল করছি না। ইনস্টল করে ফেলো। ইনস্টল করা হলে তোমরা আমাকে বলো। শেষ? আচ্ছা, এখন আমরা চলে যাব। তোমরা ইনস্টল করার পরে অ্যাপসটা যেখানে আছে সেখানে চলে যাও। ব্যাকগ্রাউন্ড ইরেজার, আমি চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইরেজারে। এখানে আমার একটা ছবি এখানে হলো লোড করব, ফটো লোড করব। এখানে আসছে দেখো লোড এ ফটো। এখানে আমরা চলে যাচ্ছি। এখানে চলে যাওয়ার পরে আমরা আমাদের ডিভাইসে চলে আসব। বিভিন্ন ফাইলের মধ্যে তুমি বুঝতে পারবা এই ছবিটা কোন ফাইলে আছে। তোমার ছবিটা আমরা এখন চলে যাচ্ছি। আমাদের কোন ফাইলে ছবিগুলো আছে আমরা এখন দেখব। ইমেজের মধ্যে কোথায় আছে আমরা এখন খুঁজবো ছবিটা। আমরা পেয়ে গেলাম। আমি আমার এই ছবিটা নিয়েছি। তোমরা তোমাদের ছবি নিতে পারো এই তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা কি দেখতে পাচ্ছ? তো এখন এই ছবিটা হলো আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এখানে ডান বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করব। উপরে ক্লিক করলাম। করার পরে এখন দেখো পিছনের যে অপশানগুলো আছে এখানে দুইভাবে করা যায়। দেখো অটো কালার, এখানে আমরা এটা সরাই নিয়ে এরকমভাবে করে দিতে পারি। পিছনের অংশ চলে গিয়েছে, খেয়াল করেছো? পিছনের অংশ আর নাই, এভাবে টেনে নিয়ে আমরা আবার এই অংশটা করব। এখন দেখো সমস্যা হলো যে কিছু কিছু অংশ কিন্তু আছে। নিচে একটা দাগ আছে, তোমরা খেয়াল করেছো? একটা দাগ আছে। এই দাগ এবং বাম দিকে ল্যাপটপ যে আমার কম্পিউটার, এই কম্পিউটারের সাইডে একটা শেড আছে। এটা কিন্তু আমরা এটা দিয়ে ইরেজ করতে পারবো, কিন্তু অনেক ডিফিকাল্ট। এটা দিয়ে যদি আমরা ইরেজ করি তাহলে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য আমরা কোথায় চলে যাব? ম্যাজিক অপশানে চলে যাব। স্টার মতো যে ম্যাজিক অপশান, এখানে আমরা ক্লিক করলাম। করার পরে এই যে গোল রাউন্ড চিহ্নটা এখানে নিয়ে এসে আমরা এরকম করব। করলে এটা মুছে যাবে। দেখো মুছে যাচ্ছে, কিন্তু খুব সতর্কতার সাথে। যদি তুমি এটা সতর্কতার সাথে এটা যদি না করো তাহলে কিন্তু এটা সমস্যা হবে। তো এখন আমরা চলে যাচ্ছি এবার বাম দিকে। দেখো যে বাম দিকের অংশটা আমরা ইরেজ করব। বাম দিকের অংশটা আমরা ইরেজ করছি। বাম দিকের অংশ অলরেডি ইরেজ করা শেষ। এখন দেখো যে আমাদের এখানে তোমরা খেয়াল করে দেখো কোনো অংশই আর কোনো কিছু নাই। তো আমরা এখানে হচ্ছিল ডান দিয়ে দিব। ডান হয়ে গেল। এখন কিন্তু আমরা এটা কমপ্লিট করলাম, কিন্তু এটা আমাদের কোনো কাজে লাগবে না যদি আমাদের ডিভাইসে আমরা নিয়ে ইচ্ছা মতো ব্যবহার করতে না পারি। তো আমরা এখন সেভে যাব। সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে দেখো এখানে আসবে হচ্ছিল ফিনিশ। আমরা ফিনিশে ক্লিক করব। এখন দেখো আমাদের এটা
আমরা কোথায় পাবো? এটা আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছি যে এটা খুঁজাও শিখতে হবে, নাহলে কিন্তু তুমি কাজ করবা ঠিকই কিন্তু খুঁজে পাবে না। তো আমরা এখন চলে যাব অ্যালবামে চলে যাব। অ্যালবামে যে আমাদের ইরেজার কোথায় আছে সেই জায়গায় অপশানে আমরা চলে যাব, সেখানে গেলে আমরা জিনিসটা পেয়ে যাব। তো আমরা সেটা যাওয়ার চেষ্টা করছি। দেখো আমরা এটা কোথায় পাবো দেখি, ইরেজার কোথায় আছে, এই তো ইরেজার আমি পেয়ে গেছি। তোমরা পেয়েছো কি না আমাকে জানাও। এই দেখো আমরা এটা পেয়ে গিয়েছি। সময় স্বল্পতার কারণে দেখো যে বাম দিকে আরেকটু সুন্দর করে ইরেজ করলে ওই শেডটা আর মোটে থাকতো না। বাম দিকে একটা লাইটের শেড আছে, খেয়াল করেছো? তোমাদের কিন্তু খেয়াল করতে হবে, এটা কিন্তু আমরা নর্মালি ফটোশপের মতো বা ফটোশপের মাধ্যমে সফটওয়্যার হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার আমরা কাজ করছি। এটা কিন্তু কোনো ক্যানভা বা কোনো সফটওয়্যার ওইরকমভাবে প্রয়োগ করা হচ্ছে না। ফলে আমরা একদম ম্যানুয়ালি সুন্দর করে মনের মতো কাস্টমাইজ করে কাজটা করতে পারবো। এখানে ক্রিয়েটিভিটি লাগবে, তোমাকে বুঝতে পারতে হবে। যেমন বাম দিকে আমরা বুঝতে পারছি যে আর একটু ক্লিয়ার করলে ভালো হতো। তো যাক, আমরা হলো এখন যেহেতু আমাদের সময় কম, আমরা এটা দিয়েই হলো আমাদের যে থাম্বনেল যেটা আমরা বানাতে চাচ্ছি কাঙ্ক্ষিত সেটা করে ফেলবো। তো আমরা চলে যাই। এখন আমরা কি করব, এটা তৈরি করতে গেলে আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম কি লাগবে বলো? এটা তৈরি করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? পিক্সেল ল্যাবে যেতে হবে। কারণ এটা তো আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করেছি ছবিটাকে কাজে লাগানোর জন্য। তো আমরা পিক্সেল ল্যাবে যাচ্ছি। এখন আমরা কি বানাবো সেখানে চলে যাই। আমরা হলো ইমেজ সাইজ আমরা কি বানাতে চাই, আমরা স্কোয়ার করতে চাই না থাম্বনেল করতে চাই, কি করতে চাই? তো আমরা হচ্ছে হলো যেটা করব সেটা হলো ইউটিউব থাম্বনেল, ফেসবুক কাভার আর্ট, ওইগুলো আমরা আস্তে আস্তে করব। এখন আমরা হলো ইউটিউব থাম্বনেল। এটা করলে সুবিধা কি, সব জায়গায় তুমি ব্যবহার করতে পারবা, ইউটিউবে ব্যবহার করতে পারবা, ফেসবুকেও ব্যবহার করতে পারবা। তো আমরা চলে যাচ্ছি, খেয়াল করো আমরা এখানে চলে গেলাম। এইবার আমরা কি করব, আমরা এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এই কালারটা চেঞ্জ করব। তো আমরা এই কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা এই কালারটা আমার যেটা ভালো লাগে আমি দিচ্ছি, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা দিতে পারো। এটা ক্রিয়েটিভিটির ব্যাপার। তাহলে তুমি বলতে পারো যে স্যার এই কালারটা সুন্দর লাগছে আমরা এটা দিলাম, সেটা তুমি বলতে পারো। তো আমি আপাতত এই কালারটা মানে আমি দিয়ে প্র্যাকটিস করতে চাচ্ছি। এই কালারটা ভালো লাগছে না, এটাও ভালো লাগছে না, এটা হলো মোটামুটি একটা শেড আসছে। তো এখন আমরা রাইটে ক্লিক করব। এখন আমরা ওই যে পিকচারটা আমার নিয়েছিলাম সেই পিকচারটা আমরা ডিভাইসের ভিতর থেকে নিয়ে আসব। তো আমরা ডিভাইসের ভিতর থেকে পিকচারটা আনি। আমরা যেটা কাজ করেছিলাম এই পিকচারটা আমরা নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন আমরা ইচ্ছা মতো বড় করব। আমরা এটা বড় করে দিব, আমরা এটা বড় করতে চাই। আরও যেহেতু আমাদের জায়গা আছে আমরা এটা বড় করে দিব। তো আমরা এটা যথেষ্ট বড় করেছি, আর একটু বেশি বড় হয়ে গেছে, যথেষ্ট চেয়েও একটু বেশি হয়ে গেছে। তো আমরা এটা বসিয়েছি। বসানোর পরে এখন আমরা যে টেক্সটটা লিখব, সহজেই গ্রাফিক ডিজাইন শিখুন। তো সময় যাতে স্বল্পতা, সময় যাতে অপচয় না হয় এজন্য আমি আগেই টাইপ করে রেখেছিলাম, তোমরা টাইপ করতে পারো। একই নিয়ম, আমরা টেক্সটে চলে যাব, তারপর পেন আইকনে চলে যাব, তারপর এখানে লিখব। কিন্তু আমি যেহেতু এটা লিখে রেখেছি আগের থেকে, যেহেতু তোমাদের লিখতে গেলে সময় নষ্ট হবে, আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছিলাম, সেখান থেকে আমি নিয়ে আসছি। এটা ওখানে সেট করব। তোমরা খেয়াল করো, এটা আমরা এখানে সেট করেছি। তো আমরা এটা সেট করব। এখন দেখো এই লেখাটা যথেষ্ট বড় না, এই লেখাটা আমরা বড় করব। সহজেই শিখুন গ্রাফিক ডিজাইন, সহজেই শিখুন গ্রাফিক ডিজাইন। খেয়াল করেছো? কিন্তু এই লেখাটা আমরা যদি আরও ভেঙে ভেঙে করি, আমরা আরও ভেঙে ভেঙে করতে চাই, এটা ডিলিট করি। যেহেতু আমাদের এখানে জায়গা আছে, ছবিটা আমরা ব্যবহার করতে চাই ভালোভাবে, এজন্য আমরা আরও
ভেঙে ভেঙে লিখব। সহজেই লিখব এক লাইন, শিখুন লিখব আর এক লাইন, তারপরে গ্রাফিক ডিজাইন আর এক লাইন। যদিও একটু আমরা লাইনগুলো একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা প্র্যাকটিসের জন্য এটা করব, কারণ বিভিন্নভাবেই তুমি এটা ব্যবহার করতে পারো, এটা কোনো ব্যাপার না। আমরা তাহলে আবার ওটা টাইপ করব, সহজেই শিখুন গ্রাফিক ডিজাইন, সহজেই শিখুন গ্রাফিক ডিজাইন। এখন খেয়াল করো, এখন আমরা কিন্তু অনেক বড় করে ব্যবহার করতে পারবো। খেয়াল করেছো? সহজেই শিখুন গ্রাফিক ডিজাইন। তোমার কিন্তু ক্রিয়েটিভিটি লাগবে এই কাজ করতে গেলে, তোমার ক্রিয়েটিভিটি অনেক ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা করে ফেলেছি। এখন আমাদের এই ল্যাপটপের উপরে চলে গেছে লেখাটা, আমরা একটু সরিয়ে দিলাম, দিয়ে এখন চলে আসছে। এখন আমরা কি করব? এখন আমরা ফন্টে যাব। এই ফন্ট আমরা রাখবো না, আমার কিছু ফন্ট নামানো আছে, তোমরাও নিতে পারো, দেখো যে করতে পারো। এখানে আমরা এই ফন্টটা রাখতে পারি, আবার আমার যেটা ভালো লাগবে সেটা এটা রাখতে পারি, এটা রাখতে পারি। আমি আগে দেখে নিচ্ছি কোনটা আমার ভালো লাগবে। এটা রাখতে পারি, এটা রাখতে পারি। এগুলো কোনোটাই আমার ভালো লাগছে না। প্রথমটা কিছুটা ভালো লাগছে, সেকেন্ডটা নর্মাল, থার্ডটা রাখা যায়, কিন্তু প্রথমটা আমার ভালো লাগছে। আমি এটা দিচ্ছি, সহজেই শিখুন গ্রাফিক ডিজাইন। খেয়াল করেছো? তারপরে আবার ল্যাপটপের উপরে চলে গেছে, ল্যাপটপ আবার একটু সরিয়ে নিয়েছি, বা আমরা আর একটু ছোটো করে দিতে পারি, তাহলে আমাদের এই যে জায়গার ক্রাইসিস আর থাকবে না, কারণ জায়গা নিয়ে অনেক ক্রাইসিস হচ্ছে, এটা আর থাকবে না। ঠিক আছে? এই বা আরেকটু বড় করি জিনিসটা, যত বড় করবা তত লুকিং ভালো হবে, দেখতে জিনিসটা সুন্দর হবে। তো আমরা এইভাবে শুরু করলাম। তো এখন দেখো আমাদের কাজটা শেষ। আমরা এখন কি করব? এটা আমাদের ডিভাইসে নিয়ে যাব, আমরা সেভ ইমেজে চলে যাচ্ছি। আমরা ইমেজ সেভ করলাম, করে এটা কি করব? আলটাতে ক্লিক করলাম। আলটাতে ক্লিক করার পরে গো টু গ্যালারি, এই গ্যালারিতে আমরা নিয়ে আসব। এখন দেখো যে আমরা এখন খুঁজব এটা আসলে ঠিক আছে কিনা, আমরা যথাযথভাবে কাজটা করতে পেরেছি কিনা। এখন আমরা দেখব। আমরা পিক্সেল ল্যাবে যাই, ফাইন, ডান। সহজেই শিখুন গ্রাফিক ডিজাইন। তোমরা পেয়েছো? তো এইভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে সহজেই পিক্সেল ল্যাবের মাধ্যমে উন্নত মানের থাম্বনেল, ইউটিউব কভার, ফেসবুক কভার, ইনস্টাগ্রাম, সব সোশ্যাল মিডিয়ার কভার, পোস্টার, ইনভাইটেশন কার্ড, সব কিছুই করা সম্ভব, যেটা তোমাদেরকে দেখানো হয়েছে। আগামী ক্লাসে আমরা আরও বিস্তারিতভাবে দেখাবো কিভাবে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে আরও উন্নত মানের থাম্বনেল তৈরি করা যায়। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটিতে একটা লাইক দিন, আপনার কমেন্ট করুন, আপনার মতামত জানান, এবং কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিও।